ঘরের বউদের ঈদের দিনের থেকেও তার আগের দিনের কাজ অনেক বেশি থাকে। চাঁদ রাতে বসে বসে মেহেদি লাগানোর মতো সময় আমি তো কখনোই পাই না। প্রতি ঈদেই আমি ফিরনি বানাই, এটা বলা যায় আমার একটা সিগনেচার আইটেম, সবাই খেতে খুবই পছন্দ করে। আর সবসময়ই আমি ফিরনিটা আগের দিন রাত্রেই রান্না করে রাখি, তাহলে সকালবেলা একদম ঠান্ডা ঠান্ডা ফিরনি খেয়ে সবাই নামাজ পড়তে যেতে পারে। চাঁদ রাতে যে ঘরের বউদের কত কাজ থাকে তা একমাত্র তারাই জানে। ঈদের আগে যতই প্রস্তুতি নিয়ে রাখা হোক না কেন, চাঁদ রাতে কাজ যেন কোনোভাবেই কমে না। আমি এই ফিরনিটা রান্না করার জন্য মোট ৬ কেজি দুধ নিয়েছি, আর ৬ কেজি দুধের জন্য ৫০০ গ্রাম চাল ভিজিয়ে রেখেছিলাম অনেক আগেই। তারপরে চালটা ভিজে গেলে ব্লেন্ডারে আধ ভাঙা মতন করে নিয়েছি, একেবারে মিহি করে বেটে নেইনি। এদিকে আমি কাঠবাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম, এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কাঠবাদাম ফিরনিতে কুচি করেই দেয়া যায় হালকা ঘিয়ে ভেজে, কিন্তু ওটা আবার আমাদের বাসার কেউ তেমন একটা পছন্দ করে না, এই জন্য আমি বেটেই ব্যবহার করি। এবার আমার রান্না করতে যা যা লাগবে সবকিছু আমি একে একে গুছিয়ে নিচ্ছি। চিনি, গুঁড়া দুধ, তারপরে কনডেন্স মিল্ক, একটু ঘি, তারপরে হচ্ছে বাদাম, কিশমিশ সবগুলোকে গুছিয়ে এবার চিনিটাও আমি কৌটাতে ঢেলে চলে যাব একদম রান্নায়। আমার বাড়ির সামনেই মসজিদ, তো জানি না কেন প্রত্যেকবারই এই মসজিদে সকাল ৮টার সময় নামাজ রাখেন, হোক সেটা রোজার ঈদ বা কোরবানির ঈদ। এতে করে কি হয়, রান্নার একটা ভীষণ চাপ পড়ে যায় সকালবেলা, সবগুলো আইটেম রান্না করে শেষও করা যায় না। এজন্য সবসময় আমি কিছু কিছু জিনিস আগে থেকেই করে রাখি। দুধটা গরম হয়ে গেলে এখানে আমি হচ্ছে চালগুলোকেও দিয়ে নিলাম। আর বড় হাঁড়ি হলে এটা আমার অনেক সময় হয়, মানে খুন্তি পড়ে যায় হাঁড়ির মধ্যে। তো যাই হোক, আর আমি হচ্ছে গরম মশলা ব্যবহার করি না কোনো ধরনের, মানে এলাচি বা অনেকে দেখি দারচিনিও দেয়। আমি শুধুমাত্র তেজপাতা দেই, কারণ গরম মশলার গন্ধ আবার আমাদের বাসার কেউ পছন্দ করে না। তো যাই হোক, এরপরে লবণ আর চিনি দিয়ে দিলাম। এবার যখন চালটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, এই পর্যায়ে আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। আমি কিন্তু চিনির পরিমাণ খুবই সামান্য দিয়েছিলাম, কারণ আমি একটা পুরো মানে ডিব্বাই এখানে দিয়ে দিচ্ছি, আর এটা তো অনেক মিষ্টি থাকে। তারপরে দিয়ে দিব গুঁড়া দুধ, মানে কোনো রকম কিপটামো করলে হবে না, যত রকম দুধ আছে দিয়ে দিবেন এই ফিরনির মধ্যে। আর এই ফিরনিটা এত পরিমাণ ক্রিমি হয় যা বলার বাইরে, মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় যেন একদম মিলিয়ে যায়। আর লাস্টের এই স্টেপটা তো অবশ্যই করবেন, দেখবেন ফিরনির স্বাদ কি পরিমাণ বেড়ে যায়। একদম শেষের দিকে গিয়ে হচ্ছে ঘিয়ে একটু কিশমিশ ভেজে ফিরনিতে দিয়ে দিবেন, মানে টেস্টটা এত ভালো আসে, আর গন্ধটা পুরো মানে একদম মমো করতে থাকে, এত সুন্দর একটা গন্ধ হয়। আমাদের বাসায় দুধের আর কোনো আইটেমই চলে না, মানে এই ফিরনিটাই খালি হয়। সেমাই বা লাচ্ছা আমরা এভাবে ভাজি করি, এটাও কিন্তু খেতে খুবই মজা লাগে। এটা আমি এমনি সময়েও মাঝে মাঝে বানিয়ে কৌটোয় করে রেখে দিই, প্রায় ২-৩ মাস পর্যন্ত এটা ভালো থাকে। যদি তেল ব্যবহার করা না হয় তাহলে কোনো তেল চিটে গন্ধও আসে না। এবার হচ্ছে মশলাটা রেডি করেই ঘুমিয়ে পড়বো। এখানে রসুন, আদা এগুলোকে বেটে রাখছি। সারা বছরের সব থেকে সুন্দর মাসটা একদম চোখের পলকেই চলে গেল। তো সবাই কেমন ঈদ করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আমার সাথে ঈদের ব্লগ নিয়ে। সবাই খুব খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছি, ঈদ মোবারক।